Assalamualaikum rahmatullah. Bismillahirrahmanirrahim. Welcome back to my channel M&J Cooking Studio. কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো খুবই মজাদার কাপকেক রেসিপি। আশা রাখছি আপনাদের ভালো লাগবে, সহজ লাগবে। তাই পুরো ভিডিওটা দেখার অনুরোধ জানাচ্ছি। সেই সাথে আমার যারা সম্মানিত সাবস্ক্রাইবার এবং প্রিয় দর্শক, আমি সত্যি তাদের প্রতি অনেক অনেক বেশি আন্তরিক আপনাদের মূল্যবান সময় দিয়ে সাপোর্ট করার জন্য। আর এই মুহূর্তে যারা প্রথম দেখছেন, প্লিজ ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। আর আপনাদের মূল্যবান মতামত লিখে জানাবেন কমেন্ট বক্সে। অবশ্যই সাপোর্ট করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। প্রথমে আমি একটা মিক্সিং বোলে 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য। আপনারা চাইলে পুরোপুরি 1 কাপ ইউজ করতে পারেন। এখানে আমি তেল দিয়ে দিলাম, রান্নার তেল 3 টেবিল চামচ। এখন 2টা কাঁটা চামচকে ঠিক এইভাবে আমি নিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি একটু লিকুইড অ্যাড করব। আমি এখানে 2 টেবিল চামচ মিল্ক অ্যাড করছি। আপনারা চাইলে হালকা একটু পানিও অ্যাড করতে পারেন, কারণ হচ্ছে চিনি এবং তেলটা একসাথে অ্যাবজর্ব হবে না বা মিশবে না। যাই হোক, আমি একপাশে রেখে দিয়ে এখন শুকনো উপকরণগুলোকে চেলে নেব। এই পর্যায়ে আমি শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। আজকের কেকটার মধ্যে আমি কর্নফ্লাওয়ার অ্যাড করব। আমি এখানে 1 কাপ, মেজারমেন্ট কাপে না, সেই চায়ের কাপে 1 কাপ দিয়ে দিয়েছি আটা এবং 2 চা চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। কয়েকদিন আগে আমি একটা কর্নফ্লাওয়ার দিয়ে কেক তৈরি করেছি। আমাকে একজন প্রশ্ন করেছে যে কর্নফ্লাওয়ার দিলে কেকটা শক্ত হবে কিনা, তাই আমি আবারও আজ তৈরি করে দেখাচ্ছি। এখানে 1 চা চামচ নিয়ে নিয়েছি বেকিং পাউডার এবং 1/2 চা চামচ বেকিং সোডা। যেহেতু টক দই এবং ডিম ছাড়াই আজকের এই কেকটা আমি তৈরি করছি। এই পর্যায়ে কিন্তু কেকের এই শুকনো উপকরণটা 3 বার আমি চেলে নেব। কর্নফ্লাওয়ার, আটা এবং বেকিং পাউডার, বেকিং সোডা, এই 4টি শুকনো উপকরণ একসাথে চেলে নেওয়ার ফলে খুব সুন্দর একটা কেক মিশ্রণ তৈরি করা যাবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিমটি পরিমাণ লবণ। দেন আমি 3 ভাগে এই শুকনো উপকরণটা মিশাবো লিকুইড এই উপকরণটার সাথে। এভাবে একটু সময় নিয়ে কেক মিশ্রণটা আমরা তৈরি করব, এতে করে খুব ভালো একটা রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। কাঁটা চামচের সাহায্যে দেখালাম এই জন্যই যে অ্যাভেলেবেলি আমরা কাঁটা চামচ দিয়ে কিন্তু এই কেকটা তৈরি করতে পারি। ইলেকট্রিক বিটার বা হ্যান্ড উইক্সেরও প্রয়োজন নেই। এখন আমি আরও একটু মিল্ক অ্যাড করলাম, আর এতে করে কনসিস্টেন্সিটা আমি বুঝতে পারবো যে খুব বেশি একটা ঘন বা একেবারেই পাতলা কোনো কনসিস্টেন্সি হবে না কেক মিশ্রণটার। একটু একটু করে দিলে এটা সবচাইতে বেটার হয়। টোটালি এখানে 1/2 কাপ মিল্ক আমি অ্যাড করেছি। আমাদের মধ্যে যারা নতুন কেক তৈরি করাটা শিখছি, অবশ্যই প্রত্যেকটা স্টেপ একটু মেনে চললে বা ফলো করলে অবশ্যই খুব সুন্দর বেক করা যাবে। বাসায় নিজের হাতে তৈরি করা কেক খেতে অনেক মজা লাগে এবং এটার আনন্দটাই অন্যরকম। ইতিমধ্যে আমার এই কেক মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এখন আমি জাস্ট সামান্য পরিমাণ ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্সটা অ্যাড করব, আর একটুখানি ফুড কালার অ্যাড করব। ফুড কালারটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলেই দিতে পারেন, না হয় এটা স্ক্রিপ করতে পারেন। এখন সেই একই চায়ের কাপে আমি অয়েলটাকে ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণ আটা অথবা ময়দা ছিটিয়ে দিতে পারেন। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1/2 চা চামচ। দেন আমি ফুড কালারটা দিয়ে দেব। আজকের এই কাপকেকটা তৈরি করার ক্ষেত্রে আমি ঘরে থাকা চায়ের কাপটা ইউজ করলাম, কারণ আপনারা যেন আপনাদের বাসায় চা খাওয়ার কাপ দিয়েই তৈরি করতে পারেন। আমাদের হাতের কাছে যা আছে টোটালি তা দিয়েই আমরা তৈরি করব। আমি এখানে সামান্য পরিমাণ রেড ফুড কালার ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো ফুড কালারটা ইউজ করতে পারেন, না হয় এটা স্ক্রিপ করতে পারেন। এখন এই চায়ের কাপের মধ্যে কেক মিশ্রণটা সমানভাবে আমি ঢেলে নিচ্ছি। আর আজকের এই কাপকেকগুলো আমি স্টিমে তৈরি করব। দ্যাট মিন্স ভাপে তৈরি করব। আপনারা চাইলে চুলার মধ্যে বেক করতে পারেন অথবা ওভেনে। ডিম, ময়দা ছাড়া এই মজাদার কাপকেকগুলো খেতে কিন্তু অসাধারণ ছিল। অবশ্যই আপনারা বাসায় তৈরি করবেন এবং লিখে জানাবেন আপনাদের মূল্যবান মতামত কেমন হয়েছে।
আপনারা যারা কেক তৈরি করতে পছন্দ করেন অবশ্যই বাসায় বেকিং সোডা বেকিং পাউডারটা থাকতেই হবে, কারণ অনেক সময় দেখা যায় ডিম থাকে না। ডিম না থাকার সত্ত্বেও কিন্তু বেকিং সোডা এবং বেকিং পাউডারের মিশ্রণে আমরা মজার মজার কেক তৈরি করতে পারি। এখন স্টিম কুকারে গরম পানিটা দিয়ে দিলাম, দেন আমি যেই চালনিটা সেটা দিয়ে এই চায়ের কাপটা দিয়ে দিলাম, ঢাকনার মধ্যে একটা তাওয়াল দিয়ে দিলাম যাতে করে পানিটা সরাসরি কাপকেকের মধ্যে না পড়ে। ইতিমধ্যেই কিন্তু একটা কাপকেক হাফিস হয়ে গেছে, দেখানোর আগে খেয়ে ফেলা হয়েছে। যাই হোক, আমি চেক করে নিচ্ছি, আর এটা হতে একদমই অল্প সময় ছিল, মাত্র 20 মিনিট সময় লেগেছে। তো বন্ধুরা, চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে এই মজাদার কাপকেকগুলোকে আমি স্টিম করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে। এখন হচ্ছে জাস্ট একটু ডেকোরেশন করার পালা। সামান্য পরিমাণ আইসিং সুগার এবং সুইট বল দিয়ে আমি আজকের এই কাপকেকগুলোকে ডেকোরেশন করেছি, জাস্ট আপনারা দেখতে সুন্দর লাগে যেন তাই। এমনিতেও খেতে খুব ভালো লাগে চায়ের সাথে অথবা কফির সাথে বা মিল্কের সাথে। ভালো থাকবেন সবাই, আজ এ পর্যন্তই। দেখুন কতটা সফট হয়েছে, কতটা টেস্টি হয়েছে, সেটা তৈরি করে দেখতে হবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আর প্লিজ অবশ্যই এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনাদের যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন। আবারও কথা হবে অন্য কোনো এপিসোডে। সবার সুস্বাস্থ্য কামনা করছি মহান আল্লাহ তাআলার দরবারে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।